গ্রাম প্রধান বাংলাদেশের প্রায় প্রতি জনপদেই ২-৪-১০ গ্রামে কোনো না কোনো কুমার পাড়া আছে। মৃৎপণ্য তৈরির ঐতিহ্যবাহী কারিগর কুমারদের প্রথম কাজ ধারে কাছের নানা উৎস থেকে উপযুক্ত মাটি সংগ্রহ করা। নদীমাতৃক এ দেশের ভূতাত্ত্বিক গঠনে মূল ভূমিকা মাটির। প্রকৃতির সম্পদ কুমাররা মৃৎপাত্র তৈরির কাজে ব্যবহার করছেন প্রাচীন কাল থেকে। মাটি লাগে দু ধরনের, কালো এঁটেল আর বেলে মাটি। সাধারণত ১ ভাগ বেলের সাথে ২ ভাগ এঁটেল মেশালে তৈরি হয় উপযোগী মাটি। রাগ মাটি, মাইনা মাটি, ইটের মাটি, বালি মাটি, লাছা মাটি, মাইটাল মাটি, এক এক এলাকায় এ মাটির এক এক নাম। উপযুক্ত মাটিকে নির্মাণ উপযোগী করতে ছেনে চেঁচে মসৃণ করে মণ্ড বানিয়ে নিতে হয় আগে। কুমার বাড়িতে মণ্ড বানানো থেকে শুরু করে সকল কাজ সম্পূর্ণ হয় ধাপে ধাপে। মাটির মণ্ডকে বেলনের মতো গোল বানিয়ে হাত আন্দাজে ভাগ করে বানানো হয় গোল্লা। এক এক গোল্লায় তৈরি হয় এক একটা মৃৎপাত্র। পাত্রের ধরন বুঝে গোল্লার মাটিকে নানান কায়দায় দেয়া হয় নানান আকৃতি। বেশিরভাগ মৃৎপণ্য তৈরি হয় রুটির মতো গোলাকার মণ্ড দিয়ে। গোলাকার মণ্ডকে কুমার বাড়ির মেয়েরা মৃৎপাত্রের আকৃতি সাধারণত দেন ডাইস বা ছাঁচের সাহায্যে। মৃৎপাত্র বানাতে কুমার বাড়ির মেয়েরা বেশি ব্যবহার করেন ডাইস, আর ছেলেরা বেশি ব্যবহার করেন চাক। ঐতিহ্যের ধারাবাহিকতায় অতি সাধারণ উপকরণ আর যন্ত্রপাতি দিয়ে মৃৎপাত্র গড়েন কুমাররা। ইতিহাসের অনেকটা পথ পেরিয়ে এলেও তেমন পরিবর্তন আসেনি মৃৎপাত্র তৈরির কায়দা কৌশলে। এখনো আগের মতোই তা সহজ সরল। কিলক সম্বলিত ঘূর্ণায়মানী চাকা বা চাক কুমারের মূল হাতিয়ার। কিলকের উপরে চাক, চাকের উপরে পাটাতন, পাটাতনে একতাল কাদামাটি, কাদামাটির সাথে কুমারের সখ্য। জাতশিল্পীর হাত কুমারের, তাই দক্ষ হাতের পেলব ছোঁয়ায় জন্ম নেয় শিল্প। সামান্য মাটিকে শনাক্তযোগ্য পূর্ণাঙ্গ অবয়বে পরিণত করার সৃষ্টিশীলতা মুগ্ধতা বিলায় অফুরান। পুরাতাত্ত্বিক গবেষণার অভাব থাকায় একথা বলা কঠিন ঠিক কোন সময়টায় বাংলাদেশে মৃৎশিল্পের সূত্রপাত। তবে
তা যে কমপক্ষে ৪,৫০০ বছর আগের মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতার সমসাময়িক, এটা নিঃসন্দেহে বলা যায়। বাংলাদেশ ভূখণ্ডে মাটির এই কাজ বিশেষ এক শিল্প হিসেবে বিকাশ লাভ করেছে কমপক্ষে ৩,৫০০ বছর আগে। পূর্ণাঙ্গ মৃৎপাত্রের পাশাপাশি ঘূর্ণায়মানী চাকে কুমাররা বেশি বানান কলসির মতো গোল গলা বিশিষ্ট মৃৎপাত্রের ঘাড় ও কাঁধ। ডাইসের সাহায্য নিয়ে কুমার মেয়েরা বেশি সাধারণত বানান মালসা, পাতিল আর সরা। ওদের কাছে মাটির কাজটা শুধু পেশা নয়, শিল্পও। মৃৎপাত্র বানানোর পর রোদে রেখে শুকানোর পালা। কুমার বা কুম্ভকার আসলে বর্ণনাম। দেশের বেশিরভাগ কুম্ভকার হিন্দু ধর্মের অনুসারী, পাল ওদের উপাধি। বর্তমানে অন্য ধর্মের কিছু মানুষ এ পেশায় যুক্ত হলেও হিন্দু ধর্মাবলম্বী পালরা এখনও সংখ্যাগরিষ্ঠ। নারী ও পুরুষ কাজ ভাগ করে নিয়ে কুমাররা মাটির এই কৃতকর্ম করে চলেছেন বংশানুক্রমে। কাঁচা মৃৎপাত্রের প্রাথমিক কাঠামোটা ওরা ঠিকঠাক করেন কখনো পিটুনি নামের কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে, কখনো বা কাঠ কাপড়ের দুর্মুজ দিয়ে ঠেসে ঠেসে। উপকরণ একই হলেও মৃৎপাত্রের আকার ও গড়ন ভেদে বানানোর কায়দা কৌশল একটা থেকে আরেকটা কিছুটা আলাদা। জলকান্দা বানানোর বেলায় ডাইসের সাহায্যে কুমাররা প্রথমে বানান শানকি আকৃতির পাত্র। এরপর দড়ির মতো বেলে নেয়া মাটি শানকি আকৃতির ওই পাত্রের মধ্যে বসানো হয় বৃত্তাকারে। জলকান্দার কেন্দ্রীয় বৃত্তটি হাঁড়ি, পাতিল বা কলসির মতো পাত্রগুলোকে ঠিকঠাক মতো ধরে রাখে, আর কেন্দ্রীয় বৃত্তের বাইরে থাকা পানির পরিখা পিঁপড়া ও পোকামাকড়ের উৎপাত ঠেকায়। মাটির কাজ মূলত হাতেরই কাজ। সাধারণ মৃৎপাত্রের গায়ে যখন নকশার শৈল্পিক ছোঁয়া লাগে, চারুশিল্প হয়ে ওঠে তা। প্রতিদিন ভোর সকালে কুমারদের কাজ সাধারণত চলে গভীর রাত পর্যন্ত। কর্মযজ্ঞের চাকা এখানে ঘোরে ষষ্ঠ প্রহর। মালসা গ্রামীণ জীবনধারার নিত্য ব্যবহার্য তৈজস। শহরের চল না থাকলেও গ্রাম বাংলায় মালসা ছাড়া চলে না। গ্রাম বাংলায় ঝাঁঝর ছাড়া চলে না মুড়ি ভাজার কাজও। ঝাঁঝর আকারে বড়। কুমাররা এর দেহ কাঠামো বানান কয়েক ধাপে।
বালু ঝরানোর ছিদ্রগুলো ঝাঁঝরের তলদেশ জুড়ে। তলদেশের ফুটোগুলোর কারণে মজাদার সব প্রবাদ আছে ঝাঁঝরকে নিয়ে। শুঁয়ের শরীরে ফুটো কেন, এই নিয়ে খোঁটাখুটির সম্পর্ক সচ্ছিদ্র ঝাঁঝরের। ঝাঁঝরের মতো ঐতিহ্যের ছাঁচে গড়া নানান মৃৎপাত্র বানিয়ে কুমাররা বাঁচিয়ে রেখেছেন দেশীয় জীবন সংস্কৃতির ধারা। মাটির কাজ করতে করতেই চুল পেকেছে বয়োজ্যেষ্ঠদের। বয়সের ভারে তবু নুয়ে পড়েননি এখনো। দৃষ্টিশক্তি কমলেও অদম্য হাতে এখনও গড়ে চলেছেন শিল্প। নিত্য ব্যবহার্য যেসব মৃৎপাত্রের মুখ খোলা, কুমার মেয়েরা সাধারণত সেগুলোই বেশি বানান ছাঁচে ফেলে। বেশিরভাগ মৃৎপাত্র নিত্য ব্যবহারের, কিছু মৃৎপাত্র মৌসুমী। পালপাড়ার কুমাররা চাহিদা মাফিক কোনোটা বানান কম, কোনোটা বেশি। গ্রাম বাংলায় পিঠা পুলি মিষ্টান্নের চল বেশি। বাদ পড়ে না তাই পিঠাপুলি বানানোর ছাঁচ আর খোলাও। কাঁচা মৃৎপাত্রের দেহ কাঠামো প্রাথমিকভাবে শক্ত করা হয় গড়ে 10 থেকে 12 ঘণ্টা রোদে শুকিয়ে। উঠানসহ রোদে পড়ে এমন খালি জায়গাগুলোয় দিনভর রোদ পোহায় রকমারি মৃৎপাত্র। মাটির ব্যাংক, দইয়ের ভাঁড়, মালসা, হাঁড়ি, পাতিল, কড়াই, ঘড়া, ঘটি, থালা, সরা, কলসি, ফুলের টব, জলকান্দা, ছোট্ট লবণবাটি থেকে শুরু করে বিশাল মটকা, হেন জিনিস নেই যা বানান না কুমাররা। ছোটদের জন্য নানা ধরনের খেলনা, পুতুল আর প্রতিকৃতিও গড়েন কুমাররা। এগুলো বিশেষ ধরনের লাল মাটি। কুমাররা কাহালচিতে লাল মাটি গুঁড়া করেন রং হিসেবে ব্যবহার করার জন্য। গুঁড়া করা লাল মাটি পানিতে গুলিয়ে কুমাররা রোদে শুকানো মৃৎপাত্রের শরীর রাঙান। রঙের প্রলেপ দেওয়ার জন্য লাল মাটির বদলে কেউ কেউ ব্যবহার করেন খয়ের, কাপড় কাচার সোডা কিংবা গাছের ছাল, কেউ বা সীসা ও দস্তার মতো বিভিন্ন যৌগের মিশ্রণ। রং দেয়া মৃৎপাত্র আরেক দফা শুকানো হয় রোদে রেখে। মৃৎপাত্রের ধরন ভেদে কখনো রাঙানো হয় পাত্রের অংশবিশেষ, কখনো বা পুরো শরীর। ঘূর্ণায়মান চাকে মৃৎপাত্র গড়ার কাজটা বাদে রং দেয়া সহ বাকি প্রায় সব ধরনের কাজ মেয়ে কুমাররা করেন ছেলে কুমারদের সাথে পাল্লা দিয়ে। রঙের এই প্রলেপ মৃৎপাত্রের শরীরকে রঙিন যেমন করে তেমনি মসৃণও করে। পালপাড়ার এ বাড়ি ও বাড়ি সব বাড়িতেই নজর কাড়ে মৃৎপাত্রের ছড়াছড়ি।
বসে নেই নতুন প্রজন্ম, খেলার ছলেই হাতে খড়ি ওদের মাটি ঘেঁষা জীবনের সাথে। কুমারদের মাটির কাজ চলে বংশানুক্রমে। পূর্বজদের জ্ঞান আর নৈপুণ্য এভাবেই সঞ্চারিত হয় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। মৃৎশিল্প আসলে পারিবারিক কর্মযজ্ঞ। প্রতিটি ধাপেই নারী পুরুষ ছোট বড় কম বেশি সবার অংশগ্রহণ। রঙের সবচেয়ে বেশি ব্যবহার প্রতিকৃতি, পুতুল আর খেলনার গায়ে। প্লাস্টিক পেইন্টের রং বৈচিত্র্যে প্রতিকৃতি, পুতুল আর খেলনা হয়ে ওঠে আরও বেশি মনকাড়া। মাটির কাজের ফাঁকে ফাঁকে কুমাররা ঘর গৃহস্থালির কাজকর্ম সমান তালে সামলান। মাটির কাজের ফাঁকে রান্নাবান্না সহ সাংসারিক কাজের ঝোঁককে কুমার মেয়েরাই সামলান বেশি। নাওয়া খাওয়া সহ কুমার পরিবারের সকল কর্মকাণ্ড মাটির কাজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়ানো। কুমারদের পেশাগত অনিশ্চয়তার কারণে নতুন প্রজন্মের কেউ কেউ এখন সামিল পড়ালেখার পালায়। পড়ালেখার বাইরে কুমার পরিবারের ছোটদের শৈশবটা কাটে নানা ধরনের খেলাধুলায়। কোনো কোনো পালপাড়ায় কুমাররা তৈরি করেন স্যানিটারি রিং সহ স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের নানা উপকরণ। কুমারদের কেউ কেউ বানান গৃহপালিত পশুর খাবার পরিবেশনে ব্যবহৃত ঐতিহ্যবাহী মাটির চারি। ক্ষেতের ফসল এবং খাদ্য সামগ্রী সংরক্ষণে সবচেয়ে জুৎসই মৃৎপাত্র বিশাল আকার মটকা। কুমারদের বানানো ঐতিহ্যবাহী এই মটকা শুধু ফসল বা খাদ্য সামগ্রী নয়, আবহমান বাঙালিয়ানারও ধারক বাহক। উত্তরবঙ্গের দুধ ও দই প্রধান জেলাগুলোয় প্রচুর দই পাত্র তৈরি হয় পালদের পাড়ায় পাড়ায়। এলাকা ভেদে এক এক জায়গার দই পাত্রের আকার, আকৃতি ও গঠনশৈলী এক এক রকম। শত শত বছর ধরে কুমাররা খালি হাতের কসরতেই কাদামাটিকে দিয়েছেন নির্দিষ্ট আকার। এখন দেশের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নের সাথে তাল মিলিয়ে মৃৎশিল্পেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। যোগ হয়েছে আধাযান্ত্রিক প্রযুক্তি। কুমারদের কেউ কেউ হাত চালিত চাকের বদলে মৃৎপাত্র এখন গড়ছেন মোটর চালিত চাকে। আধাযান্ত্রিক চাকে অল্প সময়ে বানানো যায় বেশি সংখ্যক মৃৎপাত্র। আধাযান্ত্রিক প্রযুক্তির কারণে মৃৎপাত্র এখন নিখুঁত বেশি, সুদৃশ্যও বেশি।
ছোট এসব দইপাত্র কোথাও পরিচিত খরা নামে, কোথাও বা ভাঁড় নামে। মোটর চালিত চাকে দইপাত্রই সবচেয়ে বেশি বানানো হয় এখন, কারণ দই প্রধান এলাকাগুলোতে নানা আকারের দইপাত্র প্রচুর লাগে। রোদে শুকানোর পালা শেষ হলে কুমাররা প্রস্তুতি নেন চুলায় মৃৎপাত্র পোড়ানোর। মৃৎপাত্রের ভেতরটাও যেন পোড়ে, সেজন্য খড় বিচালি তুষ দেয়া হয় গভীরতা বেশি এমন পাত্রে। মৃৎপাত্র পোড়ানোর চুলার উপর এক একবার সাজানো হয় ৩ থেকে ৫ হাজার নানা ধরনের মৃৎপাত্র। সাজানোর মুন্সিয়ানাটাও দেখার মতো। সাজানো মৃৎপাত্রের স্তূপ ঢেকে দেয়া হয় শিমুল খড়ি, ডালপাতা ও খড় বিচালি দিয়ে। মৃৎপাত্র পোড়ানোর বিশেষ এই চুলাকে স্থানীয় ভাষায় বলা হয় পুন, পাঁজা বা মৈহল্লা। চুলার তাপ যেন বাইরে বেরিয়ে না যায়, সেজন্য খড় বিচালির আবরণের উপর লেপে দেয়া হয় ঘন কাদা। নিচের দিকের এই ফুটো ধোঁয়া বের হওয়ার জন্য। ওপরে মৃৎপাত্রের স্তূপ, নিচে আগুন জ্বালানোর প্রকোষ্ঠ। চুলার গনগনে আগুনে পড়ে খড়, কাঠের গুঁড়া আর তুষ। থরে থরে সাজানো মৃৎপাত্রগুলোকে চুলার আগুনে পোড়ানো হয় একটানা ১২ থেকে ১৪ ঘণ্টা। চুলার আগুনের আঁচে পুড়ে পুড়ে রোদে শুকানো কাঁচামাটির পাত্র পায় স্থায়ী রূপ। আগুনে পোড়ানো মৃৎপাত্রকে ইংরেজিতে বলে সিরামিক। সিরামিক এসেছে গ্রিক শব্দ সেরামাস থেকে। সেরামাস মানে মৃৎশিল্পীর মাটি। সেই মাটিরই শিল্প এসব মৃৎপণ্য। খালাস করা মৃৎপণ্য এবার বিপণনের পালা। পালপাড়ায় মৃৎপণ্যের প্রথম গন্তব্য ধারে কাছের হাট বাজার মোকাম। শহরাঞ্চলে কম হলেও গ্রাম বাংলায় মাটির জিনিসের চাহিদা এখনো অনেক বেশি। মৃৎশিল্পীদের বানানো মন কাড়া প্রতিকৃতি, পুতুল আর খেলনা বেশি বিকোয় গ্রামগঞ্জ শহরের মেলায়। ধাতব ও প্লাস্টিক পণ্যের দাপটের মাঝেও মৃৎশিল্পীদের মৃৎপণ্য শিল্পের শৈলী আর ঐতিহ্যের গরিমায় দেশে বিদেশে বিলিয়ে চলেছে বাংলার প্রাচীনতম লোকশিল্পের রং রূপ সুষমা।